গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আমার ব্লগে। আমি মিতা চ্যাটার্জি। চলো আজকের দিনটা তোমাদের সবাইকে নিয়ে শুরু করা যাক। তারপর বলো তোমরা কেমন আছো, কি করছো সবাই সকাল সকাল। আমি তো এখন বসে বসে চা খাচ্ছি আর খুব মনটা খারাপ লাগছে। কালকে মেয়ের বাড়ি থেকে অনেকটা রাত্রে এসে গেছি। কাল মেয়ের বন্ধুর বাড়ি থেকে ডিনার করে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে কর্তার একটু শো ছিল, শো থেকে ফেরার পথে ও আমাদেরকে নিয়ে চলে এসছে বাড়িতে। তো এখন সকালবেলা একটু গা ছাড়া ছাড়া লাগছে, কিছু করতে মন চাইছে না। তো ভালো করে বসে চাটা খেয়ে নিই, তারপরে সব সংসারের কাজকর্ম শুরু করব। আর কি, যার যার কাজ সব স্টার্ট করতে হবে। তবে আমার ঘরটা কিন্তু খুব ভালো গোছানো ছিল, কর্তা কিন্তু আমার ঘরটা ভালো গুছিয়ে রেখেছিল। আমার কোনো কিছু এসে আর আমি তো ভাবছিলাম মানে ঘরটা গিয়ে কী দেখবো, তো খুব সুন্দর ঘরটা গুছিয়ে রেখেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিল। আর কি, আর শুধু মনটা খারাপ লাগছে এই কারণেই যে কদিন ছিলাম তো মেয়ের বাড়িতে, তো বাড়িতে এসে একটু আবার কেমন একা একা লাগছে। তো সেটা তো হবেই, যার যার গন্তব্যস্থলে তো তাকে ফিরতেই হবে। কালকে মেয়ের বান্ধবী আমাদেরকে একটা গিফট দিয়েছে। তো সেটা মানে ও কিনে রেখেছিল, আমরা যাব শুনেই, কিন্তু সেটা ও আর দিয়ে মানে দিতে ভুলে গেছে আমরা যখন ফিরছি। তারপরে আমরা আসার পরে আমার মনে পড়েছে। তারপরে ও ফোন করলো আমার মেয়েকে, যেরকম আন্টিরা কি চলে গেছে। তো মেয়ে বললো না এখনও তো মারা যায়নি, কারণ পাপা এসে নিয়ে যাবে। বলছে আন্টিদের জন্য আমার গিফট কেনা আছে, আমি র্যাপিডো করে পাঠিয়ে দিচ্ছি। তারপরে ওর বন্ধু স্বাতি র্যাপিডো করে পাঠিয়ে দিল গিফটটা। আর গিফটটা রাত্রেবেলা ওদের বাড়িতে খুলিনি, আমাদের দুজন। তবে দেখে মনে হলো যে ভেতরে কোনো শোপিস টাইপের আছে গাছের। তো আর আমার মেয়েকে আর আমার জামাইকে আবার চকলেটও পাঠিয়েছে। তা আজকে গিফটটা যখন খুলবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কি গিফট দিয়েছে। অ্যাকচুয়ালি আমি নিজেই দেখিনি, আমি যখন দেখব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কালকে মেয়ের বাড়ি গেছিলাম, বললাম মেয়ের বন্ধু স্বাতি আমাকে আর মৌকে দুটো গিফট দিয়েছে, সকালেও তোমাদের বলেছি। তো আমি এখন খুলছি গিফটটা, আমি নিজেও দেখিনি, দেখি কি দিয়েছে। মনে তো হচ্ছে একটা শোপিস, গাছের কোনো শোপিস। আর আমি দেখি গিফট যাই দেয় সেটাই অনেক বড়। আর মেয়ের বয়সী কোনো মেয়ে দিলে খুব ভালো লাগে। ও যে আমাদের জন্য গিফট কিনেছে, আমাদেরকে দেবে বলে, এটাই অনেক বড় কথা। সুন্দর, কিন্তু এটা অরিজিনাল গাছ, এটা কোনো শোপিস নয়, এটা অরিজিনাল গাছ। এটা খুবই সুন্দর জিনিসটা, দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম। খুবই সুন্দর জিনিসটা, এটা মানে ইনডোর প্ল্যান্টস মনে হচ্ছে। তো এটা হ্যাঁ মনে হচ্ছে না যে ইনডোর প্ল্যান্টস, এটা ঘরে সেন্টার টেবিলের ওপরেই লাগাবো, বা দেখি কোথায় লাগানো যায়, যে সেরকমভাবেই লাগাবো। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ স্বাতি, তোকেও থ্যাংক ইউ জানালাম যে তোর গিফটের জন্য। খুব পছন্দ হয়েছে আমার। এবার থেকে না আমি একটু হিন্দি বলার চেষ্টা করব, আমি হিন্দি খুব ভালো বলি না, আমার হিন্দি শুনে আবার অনেকে করে হাসে। তো যাই হোক, কিন্তু অনেকেই আমাকে বলছে आंटी তুমি हिंदी কেন বলো ना। तो इसके लिए मैं सबको बोलना चाह रहे, जो ये मेरा बेटी का एक फ्रेंड्स मेरे को गिफ्ट दिया, ये इंडोर प्लांट्स है, मेरे को बहुत अच्छा लगा, बहुत सुंदर है। तो अभी देखेंगे इसको कहाँ रख सकते, ठीक है। গুড মর্নিং সবাইকে। সকালটা তোমাদের সবার শুরু হয়ে গেছে, আমারও শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরে। কালকে ছেলে মেয়েদের বাড়ি থেকে চলে এসেছি, মনটা একটু খুব খারাপ, বুঝতেই পারছো, যে যার নিজেদের বাড়িতে ফিরে এসেছি। রাত্রিবেলায় দাদা মানে আমার বেয়াই মশাই আমাকে নিয়ে চলে আসলেন ওখান থেকে, আমাকে আর মিতাকে
তো আমাকে আমার বাড়িতে ড্রপ করে, যাওয়ার পথে আমার বাড়িটা পড়ে, যাওয়ার পথে আমাকে ড্রপ করে দিয়ে ওরা দুজন বেরিয়ে গেল। যাই হোক, তোমাদের সঙ্গে এরকমভাবে গল্পে আড্ডায়, তবে তোমাদের কাছে আমার একটা কমপ্লেন বলবো না, অনুরোধ বলবো, কারণ একটা যে তোমরা কেউ কমেন্ট করছো না। তো আমরা এটা দেখছি, তোমরা দেখছো ব্লগ, অনেকেই দেখছো ব্লগ, নলে আমাদের এতগুলো সাবস্ক্রাইবার হয় না, কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না। প্লিজ প্লিজ তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের কিভাবে আরও উন্নত করবো বা আমাদের ভুলটা কোথায় হচ্ছে, কারণ আমরা তো নতুন নতুন শুরু করেছি। তো তোমাদের ফিডব্যাকটা আমাদের খুব দরকার, তো প্লিজ আমাদের একটু কমেন্ট করো। চলো, তোমাদের দিনটা খুব ভালো কাটুক। বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি একটু, যেই বন্ধুর হাজব্যান্ডের অপারেশন হচ্ছিল না, আগেও বলেছিলাম, তাকেই দেখতে যাচ্ছি। এসে গেছে, এইবার এসে গেছে, উঠছি, যাচ্ছি। অ্যাকচুয়ালি ওর ভাসুর যা সবাই এসছে কলকাতা থেকে, তো আমাদেরকে ডাকছে একবার এসো। তো ওরা খুব ভালো, মানে ভীষণ ভালো। আমাদের কলকাতায় গেছিলাম, আমাদের খুব যত্ন নিয়েছে। তো একবার ডেকেছে যাই, আমাদের জন্য কলকাতা থেকে মিষ্টি এনেছে। তো সেই মিষ্টিটাই আনতে আরও যাচ্ছি, আর ওনাদের সাথে দেখাও করতে যাচ্ছি। তো আমাদের এখানে অল্প কিছুই বন্ধুবান্ধব, আমরা বেশ কিছু বন্ধুবান্ধব, যাদের বন্ধুত্ব আমাদের 30-32 বছরের বন্ধুত্ব আমাদের, আমরা প্রবাসী বাঙালি। তো আমাদের বন্ধুত্বটা 30-32 বছরের। তো আমাদের বন্ডিংগুলো ভীষণ ভালো। তা ওদের ফ্যামিলির লোক আসলেই মনে হয় আমাদেরই ফ্যামিলির লোক এসছে। তো যাচ্ছি দেখা করতে, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। এখানে একজন বাঙালিদের দোকান আছে, যেখানে সিঙ্গারা, আলুর চপ, ভেজিটেবিল চপ পাওয়া যায়। তো একটু ওখানে নামবো, নেমে একটু নিয়ে যাব। তা সন্ধ্যেবেলা এটা খাওয়াটা ভালো হয়ে যাবে ওখানে, একটু আমাদের সবাই মিলে একসাথে চলবো, একটু আড্ডা গল্প মারবো, এই আর কি। তো দোকানে, ওই বাঙালি দোকানে যদি নামি, আমি রাখবো সামনেই একটা খুব সুন্দর কালীবাড়ি আছে, কালী মন্দিরও আছে ওখানেই। তো মাকে একটু নমস্কার করেই আমি যাব। হ্যাঁ গাইস, এই দেখো এখানকার কালীবাড়িটা। একটু এটা হচ্ছে একটা শিব মন্দির। হ্যাঁ, তো এখানে আমরা শিবরাত্রির দিন এখানে শিব ঠাকুরের পুজো করতে আসি। আর এইখানে মায়ের মন্দির। এখানে মায়ের মন্দির দেখো, এর থেকে সামনে আমরা যেতে পারি না, মাকে তোমরাও দর্শন করে না। আন্টি চ্যানেলটা কোথায় আছে? ইউটিউব মিতা চ্যাটার্জি। ইউটিউবে মিতা চ্যাটার্জি, মিতা চ্যাটার্জি। একবার সার্চ করবো। এই হচ্ছে মায়ের মন্দির, সনিকপুরি কালী মন্দির, খুব জাগ্রত মন্দির, খুব ভালো। এটা বাইরেটা। এই যে আমি বলেছিলাম যে কালীবাড়ির সামনে আমাদের একজন বাঙালি আপেলদা আছে, তার আলুর চপের দোকান আছে। এইটা হচ্ছে আপেলদার দোকান। আপেলদা হাই বলো, হাই বলো। এই যে আপেলদার সুন্দরী বউ, এই হচ্ছে আপেলদার বউ। হ্যালো বলো। হ্যালো। তো এখানে খুব ভালো আলুর চপ, সিঙ্গারা, ভেজিটেবিল চপ পাওয়া যায়। তোমরাও যদি এখানে আসতে পারো, সৈনিকপুরীতে এই দোকান, একদম কালীবাড়ির অপোজিটে। তো চলে আসবে, খুব টেস্টি বানায় আর একদম ফ্রেশ গরম গরম বানিয়ে দেয়, এটাই মেন কথা। ঠিক আছে, চলো আমরা এখন চপ নিয়ে যাব বন্ধুর বাড়ি, তারপর সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হাই গাইস, তোমাদের সাথে কিছু অফিসের মতো শেয়ার করার চেষ্টা করছি। আমার অফিসের একটা ইফতার পার্টি ছিল, মানে যারা রমজান সেলিব্রেট করে তারা সবাই মিলে আমরা একসাথে, ওরা আমাদের আর কি ট্রিট দিল, একটা ইফতার পার্টি। অ্যান্ড ওরা কেউ বাংলা বোঝে না, সবাই খাচ্ছিল, এনজয় করছিল। তো আমার মনে হলো তোমাদের সাথে একটু কিছুটা শেয়ার করা যায়, তো that's why sharing it. Everybody said hi to all of you, and yeah,
দ্যাটস ইট। এইভাবেই আজকে আমার অফিসের পরে আমরা নাইটে ডিনারের জন্য গেছিলাম অ্যান্ড এইভাবেই আমরা সেলিব্রেট করেছি। সো হ্যাপি রমজান টু অল অফ ইউ। আমি আমার বন্ধুর বাড়ি এসে গেছিলাম অনেকক্ষণ আগেই। আমাদের চা খাওয়া হয়ে গেল, মুড়ি চপ খাওয়া হয়ে গেল, আড্ডা মারা হয়ে গেল। এবার আমরা বেরোবার মুখে। তো এবার সবার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আমার বান্ধবী মনা, ওর ওই মেজদির সঙ্গে দেখা করতে এসেছি, ওর যা মানে আমারও মেজদি। এই হচ্ছে আমাদের বাবলাদা হাই বলুন। এই আমাদের দাসুদা, আগের দিনও দেখেছেন দাসুদাকে। এই হচ্ছে আমাদের মেজদা, খুব আদর যত্ন করেছে। আমরা যখন কলকাতায় গেছিলাম খুব আদর যত্ন করেছে। এই আমার আর এক বান্ধবী, এও আমাদের সব 30 বছরের বন্ধুত্ব। আমার কর্তাকেও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এই সবাই ছেলেমেয়েরা অন্য ঘরে আড্ডা মারছে, কথা বলছে। তো আমরা যাবো। সবাই একটু গুড নাইট বলে দাও। গুড নাইট বলে দাও। গুড নাইট আজকের মতন। আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।